বৈশ্বিক সংকট নিরসনে হঠাৎ করেই দ্য সেভিয়র ভূমিকায় আবির্ভূত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ মধ্যপ্রাচ্যে স্থায়ী সংঘাত বন্ধে ইরানের সাথে সমঝোতা চুক্তির পর ইসরায়েল, লেবানন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ভূমিকা রাখবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। তারই অংশ হিসেবে এবার দুই কোরিয়ার দিকেও নজর দিতে চান ট্রাম্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধ নামে খ্যাত উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সংঘটিত ভয়াবহ সামরিক সংঘাত এখনও দেশ দুটিকে চিরশত্রুতে পরিণত করে রেখেছে, যার প্রভাব পড়ছে এশীয় অঞ্চলের ভূ রাজনীতিতে। ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে বৈশ্বিক সংকটের আরেকটি অন্যতম কারণ হিসেবে দেখছে বিশ্ব নেতারা। এমন পরিস্থিতিতে G7 শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে মনোযোগ দেওয়ার সময় এসেছে। তেহরানের সঙ্গে ওয়াশিংটন একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর পরপরই ট্রাম্প এমন ইঙ্গিত দিলেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দাবি করেছেন, এবারের G7 সম্মেলনের নৈশভোজের সময় ট্রাম্প তাকে একথা বলেন। ট্রাম্পের এই মন্তব্য পিয়ংইয়ংয়ের পারমাণবিক সক্ষমতার বিষয়ে ওয়াশিংটনের নতুন করে সক্রিয় হওয়ার সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লি জে মিয়ং ট্রাম্পকে অবহিত করেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো অকার্যকর হয়ে পড়েছে। এর পেছনে তিনি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে দায়ী করেছেন। লি স্পষ্ট করেছেন, রাশিয়ার কাছ থেকে পাওয়া সামান্যতম সহায়তাও পিয়ংইয়ং এর জন্য বড় ধরনের সহায়ক ভূমিকা রাখছে। ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে সৈন্য ও গোলাবারুদ পাঠিয়ে কিম জং উন তার মিত্রদের কাছে নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন বলেও আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। এদিকে ট্রাম্প তার প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে ৩ বার সাক্ষাৎ করেছিলেন, কিন্তু পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো কার্যকর অগ্রগতি হয়নি। এমনকি গত বছর এশিয়া সফরের সময় ট্রাম্প কিমের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করলেও পিয়ংইয়ং থেকে কোনো সাড়া মেলেনি। বরং কিম জং উন পারমাণবিক জ্বালানি তৈরির নতুন স্থাপনা উদ্বোধনের মাধ্যমে সক্ষমতা বাড়ানোর অঙ্গীকার করেছেন। এমন পরিস্থিতিতে রবিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০১৮ সালে সিঙ্গাপুরে কিমের সঙ্গে তোলা একটি পুরনো ছবি পোস্ট করেছেন, যা নতুন করে কূটনৈতিক আলোচনার ইঙ্গিত দিচ্ছে। ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে কিম ও ট্রাম্পের মধ্যকার শীর্ষ সম্মেলন ব্যর্থ হওয়ার পর থেকে পিয়ংইয়ং নিজেদের একটি অপরিবর্তনীয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে আসছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।